আজকের ভিডিওতে আমরা শিখব কিছু খুবই কমন ইংলিশ ওয়ার্ডস এর বাংলা মিনিং আর কিভাবে এগুলোকে ডেইলি কনভারসেশনে ব্যবহার করা যায়। সো স্টে টার্নড টিল দ্য এন্ড। এনি মানে যে কোনো, কিছু বা কোনো। এর অল্টারনেটিভ মিনিং হলো সামান্য বা অল্প। এটা পজিটিভ, নেগেটিভ এবং কোশ্চেন সব ধরনের সেন্টেন্সে ব্যবহার করা হয়। নেগেটিভ সেন্টেন্সে মানে দাঁড়ায় একটাও না। এছাড়া এনি অনেক সামান্য বা অল্প বোঝায়। ফর এক্সাম্পল, তোমার কি কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? এখানে কোনো দোকান নেই। দেয়ার ইজেন্ট এনি শপ হেয়ার। দেয়ার ইজেন্ট এনি শপ হেয়ার। এই দুটি উদাহরণে আমরা এনিকে ব্যবহার করলাম। আরেকটা উদাহরণ দেখা যাক। আমার কাছে সামান্য আশা আছে। আই হ্যাভ এনি লিটল হোপ। আই হ্যাভ এনি লিটল হোপ। এখানে সামান্য অর্থে এনিকে ব্যবহার করা হলো। আর মানে হও, আছো, আছে অর্থে। এর অল্টারনেটিভ মিনিং হলো অবস্থান করছে। আর হলো বি ভার্বের প্রেজেন্ট টেন্সের ফর্ম। আমরা ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করি। এটা কারো অবস্থান বা অস্তিত্ব বোঝাতে ব্যবহার হয়। যেমন, তোমরা কি প্রস্তুত আছো? আর ইউ রেডি? আর ইউ রেডি? তারা খুব খুশি আছে। দে আর ভেরি হ্যাপি। দে আর ভেরি হ্যাপি। বইগুলো টেবিলের ওপর আছে। দ্য বুকস আর অন দ্য টেবিল। দ্য বুকস আর অন দ্য টেবিল। এখানে অবস্থান বোঝাতে আরকে ব্যবহার করা হলো। বি মানে হওয়া বা থাকা। এর অল্টারনেটিভ মিনিং হয় হওয়া উচিত। যেমন, সে একজন ভালো ছাত্র হবে। হি উইল বি এ গুড স্টুডেন্ট। হি উইল বি এ গুড স্টুডেন্ট। তোমাকে শান্ত থাকতে হবে। ইউ মাস্ট বি কাম। ইউ মাস্ট বি কাম। আরেকটা উদাহরণ দেখা যাক। আমাদের উচিত সতর্ক হওয়া। উই শুড বি কেয়ারফুল। উই শুড বি কেয়ারফুল। এখানে হওয়া উচিত অর্থে আমরা শুডের সাথে বিকে ব্যবহার করলাম। বাই মানে দ্বারা, পাশে বা সময়ের মধ্যে। এর অল্টারনেটিভ মিনিং হলো কাছাকাছি। এই বইটি তার দ্বারা লেখা। দিস বুক ওয়াজ রিটেন বাই হিম। দিস বুক ওয়াজ রিটেন বাই হিম। তোমাকে আগামীকাল পর্যন্ত শেষ করতে হবে। ইউ মাস্ট ফিনিশ ইট বাই টুমরো। ইউ মাস্ট ফিনিশ ইট বাই টুমরো। সে দরজার পাশে দাঁড়িয়ে আছে। হি ইজ স্ট্যান্ডিং বাই দ্য ডোর। হি ইজ স্ট্যান্ডিং বাই দ্য ডোর। এখানে দরজার পাশে অর্থে বাইকে ব্যবহার করা হলো। কোল্ড মানে ঠান্ডা বা শীতল। এর অল্টারনেটিভ মিনিং হলো সর্দি বা অসুস্থতা। জল খুব ঠান্ডা। দ্য ওয়াটার ইজ ভেরি কোল্ড। দ্য ওয়াটার ইজ ভেরি কোল্ড। আজকের সকালটা ঠান্ডা। দিস মর্নিং ইজ কোল্ড। দিস মর্নিং ইজ কোল্ড। আরেকটা উদাহরণ দেখা যাক। তার সর্দি হয়েছে। হি হ্যাজ এ কোল্ড। হি হ্যাজ এ কোল্ড। ডিড মানে করেছিলাম, করেছিল, করেছি। এর অল্টারনেটিভ মিনিং হলো জোর দিয়ে করা। তুমি কি হোমওয়ার্ক করেছিলে? ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক? ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক? সে গতকাল কাজটি করেছিল। হি ডিড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। হি ডিড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। এখানে পাস্ট টেন্স বোঝাতে ডিডকে ব্যবহার করা হলো। আরেকটি উদাহরণ দেখা যাক। আমি সত্যি এটা করেছিলাম। আই ডিড রিয়েলি ডু ইট। আই ডিড রিয়েলি ডু ইট। এখানে জোর দিয়ে করা বোঝাতে ডিডকে ব্যবহার করা হলো। ফর মানে জন্য বা উদ্দেশ্যে। এর অল্টারনেটিভ মিনিং সময়কাল। এই উপহারটি তোমার জন্য। দিস গিফট ইজ ফর ইউ। দিস গিফট ইজ ফর ইউ। আমরা তোমার জন্য অপেক্ষা করছি। উই আর ওয়েটিং ফর ইউ। উই আর ওয়েটিং ফর ইউ। আমি 2 ঘন্টা ধরে পড়ছি। আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স। আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স। এখানে সময়কাল বোঝাতে ফরকে ব্যবহার করা হয়েছে। ফ্রম মানে থেকে বা হতে। এর অল্টারনেটিভ মিনিং হলো শুরু। আমি প্যারিস থেকে এসেছি। আই কেম ফ্রম প্যারিস। আই কেম ফ্রম প্যারিস। এখানে থেকে বোঝাতে ফ্রমকে ব্যবহার করা হলো। সে তার বন্ধুর থেকে উপহার পেয়েছে। হি গট এ গিফট ফ্রম হিজ ফ্রেন্ড। হি গট এ গিফট ফ্রম হিজ ফ্রেন্ড। এখানেও থেকে অর্থে ফ্রমকে ব্যবহার করা হলো। ক্লাস শুরু হবে সকাল 9টা থেকে। দ্য ক্লাস উইল স্টার্ট ফ্রম 9 AM। দ্য ক্লাস উইল স্টার্ট ফ্রম 9 AM। এখানে শুরু বোঝাতে ফ্রমকে ব্যবহার করা হলো।
গেট মানে পাওয়া, হওয়া বা পৌঁছানো। এর অল্টারনেটিভ মিনিং হলো বোঝা। যেমন আমি একটি উপহার পেয়েছি, আই গট এ গিফট, আই গট এ গিফট। এখানে পাওয়া অর্থে আমরা গটকে ব্যবহার করলাম। আমরা বাড়িতে পৌঁছালাম, উই গট হোম, উই গট হোম। এখানে পৌঁছানো অর্থে গেটের পাস্ট ফর্ম ব্যবহার করলাম। আর একটা উদাহরণ দেখা যাক। তুমি কি আমার কথা বুঝেছো? ডু ইউ গেট মাই পয়েন্ট? ডু ইউ গেট মাই পয়েন্ট? এখানে বোঝা অর্থে গেটকে ব্যবহার করা হলো। হ্যাজ, হ্যাজ মানে আছে বা করেছে। এর অল্টারনেটিভ মিনিং হলো অধিকার থাকা। তার একটি গাড়ি আছে, হি হ্যাজ এ কার, হি হ্যাজ এ কার। এখানে মালিকানা বোঝাতে হ্যাজকে ব্যবহার করা হলো। সে কাজটি শেষ করেছে, শি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক, শি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক। তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, শি হ্যাজ দ্য রাইট টু ডিসাইড, শি হ্যাজ দ্য রাইট টু ডিসাইড। হেয়ার, হেয়ার মানে এখানে বা এই জায়গায়। এর অল্টারনেটিভ মিনিং হলো এই মুহূর্তে। যেমন আমি এখানে আছি, আই অ্যাম হেয়ার, আই অ্যাম হেয়ার। তারা এখানে খেলছে, দে আর প্লেয়িং হেয়ার, দে আর প্লেয়িং হেয়ার। এখান থেকে শুরু হবে, ইট স্টার্টস ফ্রম হেয়ার, ইট স্টার্টস ফ্রম হেয়ার। ইজ, ইজ মানে আছে বা হয়। এর অল্টারনেটিভ মিনিং হলো বর্তমান অবস্থা। সে একজন শিক্ষক, হি ইজ এ টিচার, হি ইজ এ টিচার। আজ আকাশ পরিষ্কার আছে, দ্য স্কাই ইজ ক্লিয়ার টুডে, দ্য স্কাই ইজ ক্লিয়ার টুডে। আরেকটা উদাহরণ দেখা যাক। সব কিছু এখন ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন নাও, এভরিথিং ইজ ফাইন নাও। এখানে বর্তমান অবস্থা বোঝাতে ইজকে ব্যবহার করা হলো। ইট, ইট মানে এটা বা এটি। এর অল্টারনেটিভ মিনিং হলো আবহাওয়া বা সময়। এটা আমার বই, ইট ইজ মাই বুক, ইট ইজ মাই বুক। এটা সহজ, ইট ইজ ইজি, ইট ইজ ইজি। আরেকটা উদাহরণ দেখা যাক। আজ বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং টুডে, ইট ইজ রেনিং টুডে। এখানে আমরা আবহাওয়ার কথা বলছি, তাই এখানে আমরা ইট দিয়ে শুরু করব। কাইন্ড, কাইন্ড মানে ধরনের বা রকমের। এর অল্টারনেটিভ মিনিং হলো দয়ালু বা সদয়। যেমন তুমি কোন ধরনের বই পড়ো? হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ রিড? হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ রিড? এখানে ধরন বোঝাতে কাইন্ডকে ব্যবহার করা হলো। এটি এক ধরনের খেলা, দিস ইজ এ কাইন্ড অফ গেম, দিস ইজ এ কাইন্ড অফ গেম। এখানেও ধরন বোঝাতে কাইন্ডকে ব্যবহার করা হলো। আবার তিনি খুব দয়ালু মানুষ, হি ইজ এ কাইন্ড ম্যান, হি ইজ এ কাইন্ড ম্যান। এখানে দয়ালু বোঝাতে কাইন্ডকে ব্যবহার করা হলো। লুক, লুক মানে দেখা বা তাকানো। এর অল্টারনেটিভ মানে চেহারা বা দর্শন। যেমন ওই ছবিটার দিকে তাকাও, লুক অ্যাট দ্য পিকচার, লুক অ্যাট দ্য পিকচার। জানলার বাইরে তাকিও না, ডোন্ট লুক আউটসাইড দ্য উইন্ডো, ডোন্ট লুক আউটসাইড দ্য উইন্ডো। এখানে তাকানো অর্থে আমরা লুককে ব্যবহার করলাম। তুমি ক্লান্ত দেখাচ্ছ, ইউ লুক টায়ার্ড, ইউ লুক টায়ার্ড। মেড, মেড মানে তৈরি করেছে বা বানিয়েছে। এর অল্টারনেটিভ মিনিং হলো বাধ্য করেছে। সে একটি কেক বানিয়েছিল, শি মেড এ কেক, শি মেড এ কেক। এখানে বানানো অর্থে মেডকে ব্যবহার করা হলো। এই টেবিলটি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, দিস টেবিল ওয়াজ মেড অফ উড, দিস টেবিল ওয়াজ মেড অফ উড। এখানে তৈরি করা অর্থে মেডকে ব্যবহার করা হলো। শিক্ষক আমাকে দাঁড়াতে বাধ্য করেছিলেন, দ্য টিচার মেড মি স্ট্যান্ড, দ্য টিচার মেড মি স্ট্যান্ড। এখানে বাধ্য করা অর্থে মেডকে ব্যবহার করা হয়েছে। মোর, মোর মানে বেশি বা আরও। এর অল্টারনেটিভ মিনিং অতিরিক্ত। আমি আরও চাই, আই ওয়ান্ট মোর, আই ওয়ান্ট মোর। এখানে আরও অর্থে মোরকে ব্যবহার করা হলো। সে আমার চেয়ে বেশি বুদ্ধিমান, হি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন মি, হি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন মি। এখানে তুলনা অর্থে মোরকে ব্যবহার করা হলো। আমাদের আরও কিছু টাকার প্রয়োজন, উই নিড সাম মোর মানি, উই নিড সাম মোর মানি। এখানে অতিরিক্ত বোঝাতে মোরকে ব্যবহার করা হলো। মোস্ট, মোস্ট মানে সবচেয়ে
বা অধিকাংশ। এর অল্টারনেটিভ মিনিং প্রায়। সে আমাদের ক্লাসের সবচেয়ে লম্বা। হি ইজ দ্য মোস্ট টল ইন আওয়ার ক্লাস। হি ইজ দ্য মোস্ট টল ইন আওয়ার ক্লাস। অধিকাংশ মানুষ এখানে আসে। মোস্ট পিপল কাম হেয়ার। মোস্ট পিপল কাম হেয়ার। এখানে অধিকাংশ বোঝাতে মোস্টকে ব্যবহার করা হলো। এটা প্রায় অসম্ভব। ইট ইজ মোস্ট ইম্পসিবল। ইট ইজ মোস্ট ইম্পসিবল। এখানে প্রায় বোঝাতে মোস্টকে ব্যবহার করা হলো।